আমাদের 90% মেয়েদেরকে না একটা কথা শুনতে হয়, হ্যাঁ তোমার মেয়ে কিছু খারাপ করেছে, তোমার মেয়ে নাচতে পারেনি বা তোমার মেয়ে দেরিতে হাঁটছে, সেটা তোমার জন্য, কারণ তুমি তো ওর কেয়ার করতে পারোনি। হ্যাঁ, কিন্তু ভালো মার্কস পেয়েছে, কিছু করছে, সেটার জন্য দায়ী হচ্ছে ওর পাপা। হয়তো পাপা ওকে 2-3 দিন নিয়ে গেছে, কিন্তু সব কিছুর জন্য পাপা দায়ী থাকবে। কিন্তু কিছু খারাপ হয়েছে সেটার জন্য দায়ী কিন্তু মারা সব কিছুর জন্যই দায়ী হয়ে থাকে। যদি বাচ্চা ভালো করে না খায় তার জন্য মায়ের দায়ী, যদি বাচ্চা ভালো করে পড়াশোনা না করে সেটার জন্য দায়ী হচ্ছে মা, যদি বাচ্চা ভালো করে ডান্স না করতে পারে তার জন্য দায়ী হচ্ছে মা। সেটা আমি সবসময় শুনে আসছি, শুনতে শুনতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। তাই আমি মনে, এবং আমি দেখেছি যে সবসময় মেয়েদেরকে এটা বলা হয়ে থাকে। তো আমরা মেয়েরাই শুনতে শুনতে সেটা অভ্যস্ত হয়ে গেছি, ভেবে নিয়েছি যে না আমাদের এটা শুনতেই হবে। আমি এখন আর তাতে কিছু মনে করি না, আমার শুধু একটাই এম হচ্ছে যে আমার মেয়েটাকে ভালো রাখা, সুস্থ রাখা। ও যেটা বনতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ডান্সার হতে চায়, ওকে সাহায্য করা, বাস এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। তো দেখো, দেখতে দেখতে ও বড় হয়ে গেল, ওকে ডান্সের ক্লাসে নিয়ে যেতাম, এখনও নিয়ে যাই ডান্সের ক্লাসে, ওর দিন দিন প্রোগ্রাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সব প্রোগ্রামে ওকে আমি দিতে পারি না, কারণ সময় দিয়ে কভার আপ করা যায় না, সব স্টাডি অনেক বেশি হয়ে গেছে। তবে হ্যাঁ, কুশাল আমাকে কিছুটা সাপোর্ট করে, নিয়ে যাওয়া আসার ব্যাপারে হয়তো কোনো সময় না করতে পারে, কিন্তু মাঝে মধ্যে আমাকে সাপোর্ট করে, অসুস্থ হলে নিয়ে যায়, নিয়ে আসে, এই আর কি। আর মেইন কথা হচ্ছে কুহু ডান্স করতে ভীষণ ভালোবাসে, তাই ওকে নিয়ে আমি ডান্স করাই। যখন ও ছোটো ছিল না, ও ভালো করে হাঁটতে পারতো না, 2 ইয়ার্সের বয়সেও হাঁটতে শিখেছে, কারণ ও প্রিমেচিউর বেবি ছিল। অনেক কথা আমাকে শুনতে হয়েছে, তোমার মেয়ে কেন হাঁটে না, তোমার মেয়ে কেন এসব করে না। কিন্তু আজকে দেখো, সাই বাবার আশীর্বাদে আমার মেয়ে পুরো সুস্থ হয়ে গেছে। তোমরা সবাই আশীর্বাদ রাখো যাতে আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, আরও ভালো ডান্স করতে পারে, পড়ালেখাতেও যেন ভালো হয়, ভালোভাবে দাঁড়াতে পারে, আর কিছু চাই না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি, যে আমার লাইফে অনেক কিছু স্ট্রাগল গেছে, এখনও যাচ্ছে, আর জানি না সামনে কি থাকবে। তো সেটাই ভাবলাম তোমাদেরকে বলি। চলো গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।